আজকে আমাদের কোনো কোডিং না জেনে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় সেটার চতুর্থ পার্ট। তো আগের দিন আমরা দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে কিছু পরিচিতি দেখিয়েছিলাম এবং সেই সাথে সেটিং অপশন থেকে জেনারেলের যে কাজটা সেটা কিছুটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বা অ্যাডমিন প্যানেলের বিস্তারিত জানব। প্রত্যেকটা অংশের পার্ট বাই পার্ট প্র্যাকটিক্যাল সহ দেখব। তো চলুন। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, অর্থাৎ আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তো এটা তো দেখিয়েছিলাম যে আপনি যে ডোমেইন নেমটা নেবেন, ধরেন আমার ডোমেইনটা skabdurrahman.com, তো আপনার যেটা হবে সেটার সাথে wp-admin দিয়ে ওকে দিলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আসবে, যেটা ওয়ার্ডপ্রেসের ইন করার সিস্টেম। তো ওটা করার পরে যে ধাপটা সেটা হচ্ছে এখানে আসবে। তো আমরা আগের দিন দেখিয়েছিলাম সেটিংসের জেনারেল অপশনের কাজ দেখিয়েছিলাম, অর্থাৎ আপনারা যারা তৃতীয় টিউটোরিয়াল দেখেন নাই তারা তৃতীয় টিউটোরিয়ালটা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন এটার কাজ প্রত্যেকটা ফাংশনে আলাদা আলাদা যে কি কাজ আছে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব রাইটিংয়ে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন রাইটিংয়ে কি কি আছে। রাইটিংয়ে প্রথমে আছে রাইটিং সেটিংস, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ আমরা যখন কোনো একটা পোস্ট পাবলিশ করব, এখান থেকে নিউ অ্যাড নিউতে যে পোস্ট পাবলিশ করব, পোস্ট পাবলিশ করাটা আমি আরেকটু পরে দেখাই। তখন এখানে আপনার ক্যাটাগরি দেওয়ার অপশন থাকবে, অর্থাৎ আমরা যে এখানে পোস্টের নিচে যে ক্যাটাগরি, অর্থাৎ আমরা আগের থেকে ক্যাটাগরি তৈরি করব। যেমন ধরেন আমি যে টিউটোরিয়ালটা বানাচ্ছি, এই টিউটোরিয়ালটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা তৈরি করব। সেটা তৈরি করলে এখানে আপনার এই ক্যাটাগরির নিচে সেই অপশনটা আসলে আপনি ওই ক্যাটাগরি চুজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওটা আমরা পরে দেখাবো। তারপরে এখানে আছে ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কি হিসেবে থাকবে, চ্যাট হিসেবে, গ্যালারি হিসেবে, লিঙ্ক হিসেবে, ইমেজ হিসেবে, এরকম বিভিন্ন অপশন আছে। এগুলো আমরা যখন পোস্টের কাজ শিখবো তখন এগুলো আমি দেখাই দিব। আরেকটা আছে মেইল সার্ভার, আপনার দেখেন এখানে আপনার পাসওয়ার্ড, লগ ইন, মেইল সার্ভার আছে, ডিফল্ট মেইল ক্যাটাগরি আছে। তো এখানে আপনার আসলে সেরকম কোনো কাজ নাই, মূলত এখানে আপনার অর্থাৎ সেটিংস থেকে জেনারেলে কাজ আছে। এই যে দেখেন কিছু চেঞ্জ করা যায়, যেমন সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, ট্যাগ টাইটেল চেঞ্জ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস আর সাইট অ্যাড্রেস এই দুইটা জায়গায় ভুলেও কখনো হাত দিবেন না, মানে কখনো কোনো কিছু চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে কিন্তু আপনার সাইট উলটপালট হয়ে যাবে। আর এখানে মেইল অ্যাড্রেস এটাও প্রয়োজন নাই, কারণ এটা তো আপনি আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার সময় দিয়েছিলেন, আর এগুলো তো আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। তো আমরা রাইটিংয়ে সেরকম কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমরা রিডিংয়ে যাই। রিডিংয়ে কি চেঞ্জ করার অপশন আছে দেখেন। রিডিংয়ে আছে আপনার ফ্রন্ট পেজ ডিসপ্লেস ইওর লেটেস্ট পোস্ট এ স্ট্যাটিক পেজ, অর্থাৎ আমরা যখন আমাদের পেজে একটা ব্লগ পেজ করব, ব্লগ পেজ করতে গেলে তো এখান থেকে আপনাকে ব্লগ পেজটা চিনাই দিতে হবে। যেমন এখানে আছে ফ্রন্ট পেজ, অর্থাৎ এই আমার যে পেজটা এটার ফ্রন্ট পেজ, এই যে দেখেন এটা কিন্তু সাইট ওপেন করলে যে পেজটা ওপেন হয় সেই পেজটাই মূলত ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজটা আপনি এই ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করা থাকলে এখান থেকে আপনাকে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্রন্ট পেজটা আপনাকে চিনাই দিতে হবে। যেমন এখানে ফ্রন্ট পেজটা হচ্ছে স্যাম্পল পেজ। তা আমরা স্যাম্পল পেজটাকেই হোম পেজ হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা এখানে এটা ডিলিট করে দিয়ে আমরা একটা হোম পেজ ক্রিয়েট করলে তখন এখানে হোম পেজ নামে একটা শব্দ আসবে, ওটাকে আমরা সিলেক্ট করে দিলে যখন আমরা সাইট ওপেন করব কিংবা ডিজাইন করব তখন সরাসরি এই পেজটা ওপেন হবে। আচ্ছা, আর একটা আছে পোস্ট পেজ, অর্থাৎ আমরা যখন কোনো একটা পোস্ট করব, অর্থাৎ ধরেন কোনো একটা ব্লগ পেজ থাকতে পারে কিংবা পোস্ট পেজ থাকতে পারে, যেটাকে আমরা ইন্ডিকেট করে দিব এখানে সেটাই আসবে। আর হচ্ছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট,
অর্থাৎ একটা ব্লগ পেজ কিংবা একটা পেজে এখানে কতগুলো পোস্ট থাকবে। যেমন আমরা একটা সাইটে যাই, techtunes.com.bd, এটাতে গেলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখেন এটা একটা পেজ, টোটালটা একটা পেজ। এই পেজের এটা আপনার টাইটেল, হেডিং এ এখানে কিছু অ্যাড দেওয়া আছে, এই হচ্ছে আপনার মেনু বার, এখানে আবার কিছু অ্যাড দেওয়ার অপশন তৈরি করা আছে। এই যে আপনার এই পেজের হোম পেজটা আছে, এটা এখানে দেখেন একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা, এভাবে পোস্টের মাঝখানে আবার দেখেন অ্যাড দেওয়া আছে। তবে এই techtunes.com.bd বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপনার প্রযুক্তি বিষয়ক ব্লগ পেজ, খুবই জনপ্রিয়। এই দেখেন কতগুলো পোস্ট দেওয়া আছে। এরা হয়তো একটা পেজে 20টা কিংবা 25টা পোস্ট কিংবা 30টা পোস্ট ওকে করে রাখছে, যার কারণে এতগুলো পোস্ট দেখা যাচ্ছে। এই দেখেন, ধরেন এখানে আমার 30টা পোস্ট আছে, তাহলে 30টা পোস্ট আপনি যদি 31 নম্বর পোস্ট দেখতে চান, সেটা আপনার 2 নম্বরে ক্লিক করতে হবে। তাহলে 31 থেকে 60 পর্যন্ত এভাবে পোস্টগুলো প্রথম পেজে সিলেক্ট করে দেওয়া যায়। তো এখানে আপনি ব্লগ পেজ শো অ্যাড পোস্ট, এখানে যদি আপনি 10টা দেন, তাহলে এই যে 1টা 2টা 3টা এরকম 10টার বেশি এখানে শো করবে না, বাকিগুলো আপনার এভাবে আসবে এই নেভিগেশন আকারে 2, 3, 4, 5। অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর পেজের এতগুলো পোস্ট, 2 নম্বর পেজে ক্লিক করলে 2 নম্বর পেজে যে পোস্টগুলো থাকবে সেগুলো শো করবে। তো এখানে আপনি 10 দিতে পারবেন, 15 দিতে পারবেন, 20 দিতে পারবেন। এটা জাস্ট আমাদের এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এইভাবে আমরা 10 দিয়ে রাখলাম। আর সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, এটার তেমন কোনো কাজ নাই, এটাতে আপনার হাত দেওয়ার দরকার নেই। ফর ইস আর্টিকেল ইন এ ফিড শো, এটা আপনার ফুল টেক্সটই থাকবে, অথবা সামারিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটাতে আপনার এটার কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইটাতে যদি আপনি ক্লিক করে সেভ করেন, তাহলে আপনার যে পেজ, আপনি যে সাইটটা ওপেন করতে যাচ্ছেন, যেমন আমার skabdurrahman.com, এটা আপনার সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলে ইন্ডেক্স করবে না যদি এটা আপনার টিক দেওয়া থাকে। তো আমরা টিক না দিয়ে আমরা সরাসরি সেভ দিই, আমরা সেরকম কিছু পরিবর্তন করিও নাই। আচ্ছা, আর একটা আছে ডিসকাশন। আচ্ছা, ডিসকাশনটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ ডিসকাশনটা এখন আলোচনা করলে আপনি বুঝবেন না, কারণ এখানে পোস্ট, পেজ ক্রিয়েট করে তারপরে কমেন্টস, এইগুলোর সাথে রিলেটেড এগুলা। মিডিয়া, আচ্ছা মিডিয়াতে হচ্ছে থাম্বনেইল, মিডিয়াম সাইজ, লার্জ। অর্থাৎ আপনি যদি কোনো একটা ইমেজ আপনার সাইটে আপলোড করতে চান, সেক্ষেত্রে ইমেজের সাইজ আপনি এখান থেকে অটো সেট করে দিতে পারবেন, যে উইথ 150, তারপরে হাইট 150 থাকলো ইঞ্চ, মানে আপনার এটাকে হচ্ছে আপনার রেজুলেশন পিক্সেল, 150 পিক্সেল 150 পিক্সেল, এটা আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, পার্মালিঙ্ক, পার্মালিঙ্কটা একটু দেখেন, এইটা একটু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট পাবলিশ করবেন, তখন এখানে প্লেন, ডে অ্যান্ড নেম, মান্থ অ্যান্ড নেম, এটা কি হিসেবে পোস্টটা থাকবে। যেমন এখানে দেখেন, এখানে পোস্টটা কিন্তু নেম হিসেবে আছে, এখানে নেম হিসেবে আছে। তো আপনি এখানে দেখেন, এখানে যদি আপনি পোস্ট নেম, অর্থাৎ আপনি পোস্টটা করার সময় যে নামটা দিবেন হেডিংয়ে, সেটা এখানে শো করতেছে। তো এইভাবেই সাধারণত দেখালে আর কি ভালো হয়, খুঁজে পেতে সুবিধা। তো আমরা পোস্ট নেমটাই ক্লিক করে সেভ করে রাখবো। ওকে, তো সেটিংস মোটামুটি এই হচ্ছে সেটিংস। আর এবার আমরা দেখাবো হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স কিভাবে। অ্যাপিয়ারেন্স না, আমরা এক কাজ করি, আমরা পেজে যাই, আমরা অল পেজ আছে, অল পেজে ক্লিক করি। টোটাল আমার যে সাইটটা ওপেন হলো, অর্থাৎ এটা ওপেন করি। দেখেন টোটাল এখানে একটাই পেজ, এখানে আর কোনো পেজ নাই, এখানে কোনো মেনু বার কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছেন?
এখানে পাচ্ছেন না, কারণ এখানে একটাই পেজ, যার কারণে এখানে কোনো মেনু বার নাই। আর একটা পেজ, এটা হচ্ছে আপনার স্যাম্পল পেজ হিসেবে আছে। তো আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করতে গেলে কি করতে হবে, এটা সিলেক্ট করে আপনি ট্রাশ ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা ডিলিট হয়ে গেল। আবার যদি আপনি আনতে চান, আন্ডোতে ক্লিক করতে পারেন, অথবা ট্রাশে যে এখান থেকে আনতে পারেন। আর যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তো আপনি এটা ক্লিক করে ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু আপনার আর পেজ নাই। এখন আমরা একটু দেখি, এখানে এই যে আপনার কমেন্টসগুলো ছিল, একটা কমেন্টস ছিল, অর্থাৎ আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে সেটআপ দিবেন, সেটআপ দেওয়ার পরে আপনার যে ফাইনালি যে পেজটা ওপেন হবে, ফ্রন্ট পেজ, সেটা আসলে ডিফল্ট হিসেবে একটা পেজ ক্রিয়েট হয়ে যায়, সেটা হচ্ছে স্যাম্পল পেজ হিসেবে পরিচিত। এখন আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করব। তো নতুন করে পেজ ক্রিয়েট করতে গেলে পেজেসে যায় অ্যাড নিউতে ক্লিক করব। আর এই পেজ ক্রিয়েট করতেছি এই কারণে যে আমরা পেজ ক্রিয়েট করার পর মেনু বার ক্রিয়েট করব। অর্থাৎ একটা পেজে কিভাবে মেনু বার ক্রিয়েট করতে হয়, যেমন এই যে মেনু বার, হোম, অ্যাবাউট। তো মেনু বার ক্রিয়েট করতে গেলে আগে আমি আমাদের কিছু পেজ ক্রিয়েট করি, তারপর আমরা মেনু বারে যাব। তো ধরুন এটা আমি নাম দিলাম হোম দিয়ে পাবলিশে ক্লিক করতে হবে হোম লেখার পর। তো একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। আবার এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি আবার এটা ডিলিট করে যদি আবার অন্য কিছু লেখেন, তাহলে ওই হোম পেজটাই এডিট হয়ে অন্য একটা নাম হবে, এখানে যে নামটা দিবেন। দিয়ে যদি আপনি আপডেট দেন, তাহলে ওই পেজটাই কিন্তু আপনার এডিট হবে, নতুন কোনো পেজ ওপেন হবে না। নতুন পেজ করতে গেলে আবার অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউ। এবার দেখেন অ্যাবাউট মি দিয়ে আপনার পাবলিশ করতে হবে। এখানে আপনার আর কোনো কিছুর পরিবর্তন করার প্রয়োজন নাই, এখানে কোনো কিছুর দরকার নেই। আপনি পাবলিশে ক্লিক করবেন। অ্যাবাউট মি পেজ ক্রিয়েট হয়ে গেল। আবার আরেকটা পেজ ক্রিয়েট করতে গেলে আপনার অ্যাড নিতে ক্লিক করতে হবে। তো এভাবে আর দ্রুত যদি করতে চান, তাহলে মনে করেন এই অ্যাড নিউর উপর ডান বাটন ক্লিক করবেন, নতুন একটা ওপেন করবেন, আবার ডান বাটন ক্লিক করবেন, নতুন একটা ওপেন করবেন, আবার ডান বাটন ক্লিক করবেন, নতুন একটা ওপেন করবেন। এভাবে কয়টা হলো? 3টা। তো আমি এটা ডিলিট করে দিলাম। এই যে দেখেন 3টা, একটা, দুইটা, আরেকটা, আচ্ছা আরেকটা ডিলিট হয়ে গেছে অটো, সমস্যা না, আমরা 2টা নিয়ে করি। এই যে দেখেন এখানে আপনি অ্যাবাউট মি, আপনি কন্ট্যাক্ট দেন, কন্ট্যাক্ট মি। আবার এইটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে মনে করেন এখানে থাকলো পোর্টফোলিও। এটা হয়ে গেছে, কন্ট্যাক্ট মি হয়ে গেছে, পোর্টফোলিও হয়ে গেছে। এখন আমি এটাতে আবার একটা অ্যাড নিতে ক্লিক করি, ক্লিক করে আরেকটা পেজ ওপেন করি। মনে করেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাবলিশ। আরেকটা পেজ ওপেন করি। মোটামুটি 5-6টা পেজ একবারই তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেনু বার ক্রিয়েট করতে হয়। এবার মনে করেন আমি ব্লগ পেজ, ব্লগ নামেই রাখি আমি। কমপ্লিট। তাহলে আমরা টোটাল 6টা পেজ ওপেন করলাম। আমরা কতগুলো পেজ ওপেন করলাম সেটা দেখতে গেলে আপনাকে পেজেস আন্ডারে যে অল পেজেস অ্যাড নিউ আছে, অল পেজেসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কতগুলো পেজ আপনি টোটাল ক্রিয়েট করছেন। দেখেন অ্যাবাউট মি, ব্লগ, কন্ট্যাক্ট মি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হোম, পোর্টফোলিও। এবং এখানে দেখেন আপনার
টাইম দেওয়া আছে কখন আপনি করছেন। তো এখন আমরা পেজ তো ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমরা মেনু বার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। অ্যাপিয়ারেন্সে যাবেন, এই যে দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি মেনুসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস মূলত খুব ইউজার ফ্রেন্ডলি, আর এটা একটা প্ল্যাটফর্ম যার কারণে অনেক কিছু আপনার করে দেওয়া আছে। শুধু আপনি যদি কাজ জানেন, আপনি প্রত্যেকটা ফাংশনের যদি কাজ জানেন, সেই ফাংশনগুলো ইউজ করে আপনি নতুন নতুন কিছু তৈরি করতে পারবেন। এখন দেখেন মেনু বার এখানে আসছে, মেনু বারে এখন কি করতে হবে, তো আমার তো একটা মেনু বার ক্রিয়েট করতে হবে, এরকম একটা মেনু বার ক্রিয়েট করব। তো মেনু বার ক্রিয়েট করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মেনুর নাম দিতে হবে। ধরুন এই যে মেইন মেনু, দেখেন এখানে ক্রিয়েট নিউ মেনু, অথবা এখানে আছে মেনু নেম। তো মেনু নেমে আমি একটা নাম দিব, ধরুন আমি এটা নাম দিলাম প্রাইমারি মেনু। এটা ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না, প্রাইমারি মেনু দিয়ে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো মেনু বার এখন দেখেন মেনু বারের বাঁ পাশে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তখন কিন্তু অ্যাশ কালারের ছিল এবং ইনঅ্যাক্টিভ ছিল। এখন দেখেন এখানে তিনটা অপশন আসবে, প্রাথমিকভাবে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, আর একটা হচ্ছে টপ মেনু, আর একটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক মেনু। এই আমরা যেটা প্রাইমারি মেনু হিসেবে অ্যাড করছি সেটা মূলত আসলে টপ মেনুর আন্ডারে থাকে, এটা আপনি মনে রাখবেন। তো এখন আমরা মেনু বার কিভাবে ক্রিয়েট করব, দেখেন আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টাতে আমরা টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড টু মেনু, অ্যাড মানে যোগ করা, মেনুতে যোগ করা, অর্থাৎ ডান পাশে যে মেনু বার ক্রিয়েট করছি এটাতে ক্লিক করলে এই টোটাল এগুলা কপি হয়ে এ সাইডে চলে আসবে। দেখেন এই সাইডে চলে আসছে। এখন আপনি যে মেনু বারের যে পেজগুলো ক্রিয়েট করছিলেন সেই পেজগুলো দিয়ে যে মেনু বার ক্রিয়েট করতেছেন, তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এইখানে ড্র্যাগ করে প্রত্যেকটা আলাদা আলাদা, ব্লগ আলাদা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা আপনি এখানে উপর নিচ করতে পারবেন, অর্থাৎ হোমটাকে উপরে নিতে পারবেন, পোর্টফোলিওটাকে নিচে নিতে পারবেন, মানে আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন। ধরেন আমি মেইন মেনু মাউস পয়েন্টারের বাম বাটন ক্লিক করে ধরে উপরে টেনে নিয়ে গেলাম, এটা উপরে থাকলো। তারপরে ধরেন আমি হোমের পরে যেটাই যে এখানে দেখেন এই যে হোমের পরে আমি কোনটা রাখবো, তারপরে কোনটা রাখবো, তারপরে পেজটা কোনটা রাখবো, এভাবে যদি আপনি সাজাতে চান তাহলে আপনার এখান থেকে করতে হবে। হোমের পরে আমি রাখতে চাচ্ছি অ্যাবাউট মি, তো ধরে আমি উপরে এই সোজাসুজি যদি আপনি এখানে রাখেন তাহলে কিন্তু এটা সাব মেনু হিসেবে কাউন্ট হবে। তো ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি মেনুটা ক্লিয়ার করে নিই। এরপরে আমি পোর্টফোলিও, এরপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আগে দিই, আর পোর্টফোলিও তো হ্যাঁ পোর্টফোলিওটা হোক, তারপর ব্লগ, কন্ট্যাক্ট মি। এখন এখানে আপনি ক্লিক করে দেখবেন যে সব ঠিক আছে কিনা, প্রত্যেকটা দেখবেন। এখানে আপনি চাইলে আপনি এখান থেকেও নাম চেঞ্জ করতে পারবেন, এখানে নাম যদি আপনি দেন তাহলে এখানে নাম চেঞ্জ হয়ে যাবে। অ্যাবাউট মি, সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। আর আপনি যদি কোনো মেনু যদি ডিলিট করতে চান, ধরেন আপনি কন্ট্যাক্ট মি মেনুটা ডিলিট করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে পাবলিশ করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা পেজ ডিলিট করতে যাচ্ছেন, মানে মেনু থেকে ডিলিট করতে যাচ্ছেন, পেজ থেকে না। পেজ কিন্তু ডিলিট হবে না, জাস্ট মেনু থেকে পেজটা ডিলিট হবে। পেজ যেখানে আমি ক্রিয়েট করছি, আমার কোনো পেজ যদি সরাসরি আপনার ডিলিট করতে হয় তাহলে অল পেজে যে ওখান থেকে ডিলিট করতে হবে। আর মেনু থেকে যদি শুধু পেজটা সরিয়ে দিতে চান সেক্ষেত্রে মেনু এখান থেকে আপনার ডিলিট করতে পারবেন। ধরেন আপনি এটা ডিলিট করবেন, তো আপনি এখানে দেখেন রিমুভ আছে, রিমুভে ক্লিক করেন, ডিলিট হয়ে গেল। তো আবার যদি আপনার প্রয়োজন হয় ব্লগ, তো আমরা কি ডিলিট করলাম, কন্ট্যাক্ট মিটা টিক দিয়ে আপনি অ্যাড টু মেনুতে ক্লিক করেন, আবার দেখেন এই কন্ট্যাক্ট মিটা চলে আসছে, এই দেখেন। এবং এটা যে একটা পেজে এখানে দেখেন লেখাই আছে। তো এটা হওয়ার পরে আমরা টপ
সিলেক্ট করে দিব, কিন্তু কারণ আমি আগেই বলছি যে প্রাইমারি মেনু যেটা সেট করা হয় সেটা সাধারণত টপ মেনুর আন্ডারেই হয়ে থাকে। যখন আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেবেন এটা ডিফল্ট হিসেবে থাকে, মানে এই টপ মেনুটাই প্রাইমারি মেনু হিসেবে চিনে নিবে। আর যদি সোশ্যাল লিঙ্ক মেনু দেন হবে না। সোশ্যাল লিঙ্ক মেনু আছে ফেসবুক, টুইটার, তারপরে আপনার আরও যে সোশ্যাল যে নেটওয়ার্কিং যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর লিঙ্ক দেওয়ার জন্য আলাদা একটা মেনু তৈরি করা যায়, সেটার একটা অপশন এখানে অ্যাড করা যাবে। তো এবার সেভ মেনুতে ক্লিক করি, হয়ে গেছে দেখেন কমপ্লিট। তো এখন আমরা কি করতে পারি, দেখেন প্রাইমারি মেনু হ্যাজ বিন আপডেট হয়ে গেছে। এখন আমরা এই পেজটা একটু ওপেন করে দেখি। এটার উপরে ডান বাটন ক্লিক করে ভিজিট, ক্লিক করা লাগবে না, জাস্ট মাউস পয়েন্টার নিলেই এখানে আসবে। ডান বাটন ক্লিক করবেন, নতুন একটা পেজ ওপেন করবেন। পেজ ওপেন করে দেখেন আপনার মেনু বার আসে কিনা। আপনাদেরকে আমি সূক্ষ্মভাবে শেখানোর চেষ্টা করব যাতে আপনার কোনো সমস্যা না হয়। এজন্য আমার টিউটোরিয়ালস একটু ধীরগতির হলেও আপনার উপকারে আসবে। আচ্ছা, এখন দেখেন এই মেনু বার আসছে, হোম, অ্যাবাউট মি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট মি, দেখেন চলে আসছে। আর এটাতে আপনার শুরুর দিকে যেহেতু এটা আপনার ডিফল্ট হিসেবে ছিল, তাই ডিফল্ট হিসেবে আপনার স্লাইড বারটা আগে আছে, তারপরে হচ্ছে আপনার টাইটেল, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন, তারপরে মেনু বার এটা আছে। এটা আপনার ডিফল্ট হিসেবে আছে, সমস্যা নেই। আমরা এগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তো হোম, অ্যাবাউট মি, দেখেন হোম, অ্যাবাউট মি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট মি চলে আসছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেটিংস থেকে রিডিংয়ে ক্লিক করতে হবে। নেট খুব স্লো। এখন দেখেন, এখন আমরা ফ্রন্ট পেজ ডিসপ্লেস। তো আমরা এখানে যাব, এই আপনাদের এখানে দেখিয়েছিলাম যে কোনটার কি কাজ। এখন এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে ইউর লেটেস্ট পোস্ট, এটা তো টিক চিহ্ন দেওয়াই আছে। তো আপনি এটা থেকে ক্লিক করবেন, ক্লিক করে ফ্রন্ট পেজটাকে চিনাই দিতে হবে যে আপনার কোনটা ফ্রন্ট পেজ হবে। অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটটা ওপেন করবেন, ধরেন skabdurrahman.com লিখে সার্চ দিবেন, তখন ফ্রন্ট পেজটা কোনটা শো করবে, হোম নাকি অন্য কিছু। তো সেটা আপনাকে চিনাই দিতে হবে। সেটা চিনাই দিতে গেলে আপনাকে ফ্রন্ট পেজ, অ্যাবাউট মি, অর্থাৎ অ্যাবাউট মি পেজে আপনি যা লিখবেন সেটাই কি আপনার ফ্রন্ট পেজ হবে, নাকি ব্লগ, নাকি কন্ট্যাক্ট মি। তো আমরা হোমটাকেই কন্ট্যাক্ট পেজ হিসেবেই, মানে ফ্রন্ট পেজ হিসেবে রাখি। আর পোস্টেজ পেজ সাধারণত আমরা কোনো কিছু লেখা পাবলিশ করার ক্ষেত্রে আমরা ব্লগ পেজটাকেই কাউন্ট করি। তো আমরা ব্লগটাকেই কাউন্ট করে দিই। এখানে আর কোনো কিছু চেঞ্জ নাই। এবার সেভ চেঞ্জেস ক্লিক করবেন, দেখেন সেটিংস সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের একটু পেজটাকে রিলোড করি। এই দেখেন হোম। এখন আপনি পেজটা যাই ক্লিক করেন না কেন, আমি ওটা দেখাচ্ছি এই কারণে, যখনই আপনি আপনার কোনো ওয়েবসাইট ওপেন করবেন, দেখবেন হোম পেজটাই আপনার শো করবে। অর্থাৎ হোম পেজে আপনি যা কিছুই করবেন না কেন সেটা ফ্রন্ট পেজ হিসেবে শো করবে। এখানে দেখেন অ্যাবাউট মি, এর কালারগুলো দেখেন কালো, আর এটা একটু অ্যাশ কালার আছে, তার মানে আপনার এই মুহূর্তে হোম পেজটাই শো করতেছে ফ্রন্ট পেজ হিসেবে। তারপর আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনুতে যাই। আমরা এখান থেকে যদি টপ মেনুটা উঠিয়ে দিয়ে সেভ মেনুতে ক্লিক করি, তাহলে কি
কিরকম দেখায় সেটা একটু দেখে নিই। দেখেন এখানে কিন্তু আপনার মেনু বারটা নাই। এটা আমি দেখাচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনটা কখন কোনটা কি দিলে কি হয় আর কি হয় না। এখানে দেখেন শুধু হোম পেজটা শো করতেছে, কারণ আমি হোম পেজটা ওখানে সিলেক্ট করে রাখছি, আর অলরেডি হোম পেজটাকে সিলেক্ট করে রাখার কারণে এখানে শুধু হোম পেজটা শো করতেছে, কিন্তু হোম পেজটা কিন্তু কালো আছে, মানে ফ্রন্ট পেজটা তাও শো করতেছে না, শুধু লেখা আছে বিধায়টা শো করতেছে, আর অন্য কোনো কিছু শো করছে না। এবং মেনু বার কিন্তু উধাও নাই। তো মেনু বার আনতে গেলে কিন্তু তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে প্রাইমারি মেনু যেটা আমি সিলেক্ট করছিলাম লিখে, তো সেটার সাথে আপনার টপ মেনুর রিলেশন। টপ মেনু সিলেক্ট করে সেভ মেনুতে দেবেন, তাহলে দেখবেন যে আবার আগের অবস্থানে ফিরে আসবে। এবার আমি একটু রিলোড করি, দেখেন হয়ে গেছে। এই দেখেন চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটু কাস্টমাইজ করি। সেটা হচ্ছে দেখেন এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, আমরা শুধু মেনুর কাজটা দেখছি। আরেকটা এখানে আরো কিছু অপশন আছে, যেমন এখানে পেজেস, পোস্টেস, লিঙ্ক। আচ্ছা, এটা আমি আপনাদেরকে আরো 2-3টা টিউটোরিয়ালসের পরে দেখাবো, এখন দেখালে আপনি বুঝবেন না, এটার কাজ পরে দেখাচ্ছি। তো এখন মেনুজের কাজ আপনি মোটামুটি দেখলেন যে কিভাবে একটা মেনু তৈরি করতে হয়। তাহলে প্রথমত হচ্ছে মেনু তৈরি করতে গেলে প্রথমে কিছু পেজ তৈরি করতে হবে। 3-4টা পেজ তৈরি করবেন। পেজ তৈরি করতে হবে আপনার পেজেস, অ্যাড নিউতে যে এক একটা করে অ্যাড নিউতে ক্লিক করবেন, পেজের নাম দিবেন, নাম দেওয়ার পর তারপর আপনি মেনুজে আসবেন। মেনুজে আসার পর এখানে আপনি ফাঁকা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে আপনি যে কোনো একটা নাম দেবেন, প্রাইমারি মেনু বা মেইন মেনু, যে কোনো একটা নাম দিবেন। নাম দিয়ে আপনার এখানে যে অপশন নাম দিয়ে আপনি সেভ দেবেন। সেভ দিলে আপনার এখানে যে ইনঅ্যাক্টিভ যে মেনু নাম থাকে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন, একটা একটা করে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে এই মেনুগুলো এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি আপনার মতো করে সাজা নেবেন, যে আগে হোম রাখবেন না অ্যাবাউট মি রাখবেন। এভাবে এক এক করে আপনার ড্র্যাগ করে করে সাজিয়ে নেবেন। সাজানোর পর আপনার টপ মেনু অর্থাৎ প্রাইমারি মেনুটা টপ মেনু হিসেবে কাউন্ট হয়, এজন্য টপ মেনুতে সিলেক্ট করে সেভ মেনু দিবেন। তারপরে আপনি আপনার পেজটাতে আরেকবার রিলোড করে দেখবেন আপনার এখানে মেনু বার চলে আসছে। তো এই হচ্ছে মেনু বারের কাজ। আর এবার আমরা একটু হেডারে যাই, হেডারে ক্লিক করি। আপনাদেরকে আমি প্রথমে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট হিসেবে যেটা আছে সেটা দেখাচ্ছি। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি থিম দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখাবো, এবং ফ্রি থিম দিয়ে দেখানোর পরে আমরা প্রিমিয়াম থিম দিয়ে দেখাবো, অর্থাৎ যে থিমগুলোতে হিউজ পরিমাণ ফ্যাসিলিটি থাকে সেই থিমগুলো সাধারণত আপনার কিনে তারপর আপনার ওয়ার্ডপ্রেসে সেটআপ দিয়ে তারপর আপনাকে কাস্টমাইজ করতে হবে কিংবা ডেভেলপ করতে হবে। সেটা আমি আপনাকে অবশ্যই ধাপে ধাপে দেখাবো, এবং সেটা আমি আমার সাইট ডিজাইন করা দিয়েই দেখাবো। হেডার এখানে দেখেন, এখানে আপনার ধরেন এখানে যদি আপনি এই আছে হেডার, আমরা হেডারে আসছিলাম। হেডারে দেখেন এখানে সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার এখানে হেডারে একটা লোগো দিতে পারবেন। এই দেখেন সাইট টাইটেল, ওয়েব ডিজাইনার শেখ আব্দুর রহমান, ট্যাগ লাইন ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট, ইউজার ফ্রেন্ডলি আছে, ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগ লাইন। এখন আপনাকে একটা লোগো দিতে হবে। এখানে লোগো দিতে গেলে এখানে লোগোতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এখানে আপনি আপনার মিডিয়াতে চলে আসছে। আমি আপনাকে বলছিলাম যে মিডিয়া লাইব্রেরিটা মূলত আছে ইমেজ, ভিডিও, বিভিন্ন কন্টেন্ট আপলোড করার জায়গা। এটাতে আপনি আপলোড করতে পারবেন। আর চলুন আমরা একটা লোগো তৈরি করি, কোনো রকম একটা লোগো তৈরি করি। ধরুন আমরা কাজ করি, আমরা সার্চ করে একটা লোগো নিয়ে আসি। ইমেজে ক্লিক করেন,
নেট আসলে খুব স্লো, এই জন্য লেট হচ্ছে। ইমেজে ক্লিক করার পর মোটামুটি আসলো। এখান থেকে আমরা যে কোনো একটা লোগো ওপেন করি, ধরেন এইটাই ওপেন করি। এই আপনার এটা ওপেন হলো। এখন আমরা এটাকে সেভ করব। এটার উপর ডান বাটন ক্লিক করব, ক্লিক করে ভিউ ইমেজে দিব, তারপরে এটা সেভ করব। সেভ ইমেজেস, এখানে ডেস্কটপে একটা ফোল্ডার করি। ফোল্ডারটা সরি আচ্ছা যাই হোক, হয়তো কোনো কারণে হ্যাং হয়ে যাচ্ছে। তো আমরা ডেস্কটপটাকেই সিলেক্ট করে লোগো নামে সেভ করি, লোগো ডট পিএনজি। আর লোগোটা সবসময় পিএনজি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিএনজিতে আপনার লোগোটা খুব ভালো আসে। আপনার ওয়েব রিলেটেড লোগো ডট পিএনজি। তো এখন আমরা এখানে আপলোড করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে লোগো কোথায় আছে দেখি, এই যে লোগো, এই যে দেখেন লোগো এখানে আপলোড হয়ে গেছে এবং সাইজ আছে 236/213, অর্থাৎ উইথ আছে 236 আর হাইট আছে 213। যাক, এটাকে আমরা পরে কাস্টমাইজ পরে আমরা এডিট করে নেব আমাদের মতো করে। এখন জাস্ট শুধুমাত্র দেখানোর জন্য এটা করছে। টাইটেল সবসময় আপনি লোগো দিবেন, আর অল্টার টেক্সট আপনি সাইট লোগো কিংবা একটা কিছু দিবেন। অর্থাৎ অল্টার টেক্সটটা কি? অল্টার টেক্সটটা হচ্ছে যখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো ইমেজ কিংবা ভিডিও আপলোড করবেন, তখন অনেক সময় আমাদের নেট স্পিড খুব স্লো হওয়ার কারণে যখন আমরা সাইটটা ওপেন করি, তো ধরেন যে কোনো একটা জায়গা, ধরেন এই ইমেজটা আপলোড হতে সময় লাগতেছে, কারণ ইমেজগুলো সাধারণত আপনার নেট স্পিড স্লো থাকলে দেরিতে আসে, কিন্তু লেখাগুলো দ্রুত আসে। তো অল্টার টেক্সট দেওয়ার উপকারিতা হচ্ছে, যদি আপনি সাইট অল্টার টেক্সট যদি লোগোটাকে চেনানোর জন্য সাইট লোগো, অর্থাৎ এই ইমেজটা কী টাইপের হতে পারে, সাইট লোগো দিয়ে রাখেন, দিলে কি হবে আপনার এই যে এখানে আপনার লেখাটা চলে আসবে। এটা আপনার আসতে লেট হলেও এখানে আপনার লেখাটা চলে আসবে। তো লেখাটা দেখলে কিন্তু মানুষ একটা ধারণা করতে পারে যে এখানে এই টাইপের ইমেজ থাকতে পারে, সেটা কিন্তু আপনার লেখা দেখে বোঝা যাবে। আর যদি আপনি অল্টার টেক্সটটা না দেন, তো এখানে আসলে কি ছিল কিংবা লোড হতে সময় লাগতেছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারবে না। যাই হোক, তো সিলেক্ট ক্রপ করলাম না, যেভাবে আছে ওভাবে রেখে দিই। এই যে দেখেন লোগো হয়ে গেল। এবার লোগো এখানে চলে আসলো। এখন সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করি, সেভ। এখন আমরা আমাদের সাইটটা একটু রিলোড দিই। এটা এত স্লো, দেখেন চলে আসছে, অর্থাৎ লোগো দেওয়ার জায়গাটা চলে আসছে। এখন আপনার এটা তো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, অর্থাৎ আপনার মেনু বারের উপরে একটা আপনার স্লাইডার আছে এবং সেই স্লাইডারটা ব্যাকগ্রাউন্ডটা এরকম আছে। এখন আপনি যদি লোগোটা আপনার মতো করে কাস্টমাইজ করতে চান, সেটা আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। এবং লোগোটা আপনি ট্রান্সপারেন্ট করলে তখন আপনার এই যে সাদা অংশটা এটা বোঝা যাবে না। যদি আপনি লোগোটা ট্রান্সপারেন্ট করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার যে নীল কালারের যে আঁকাবাঁকা যে ডিজাইনটা আছে, শুধু এটা শো করবে, আর আপনার এই সাদা অংশটা শো করবে না। তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমরা লোগো কিভাবে দিতে হয় এটা মোটামুটি আমরা দেখলাম। আর এখান থেকে আপনি ট্যাগলাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি নাম চেঞ্জ করে অন্য কিছু দেন, দিয়ে যদি সেভ দেন, সেটা এখানে চেঞ্জ হয়ে শো করবে। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যে আমরা এবার দেখেন কালার,
কালার, এখানে কালার আছে মানে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হিসেবে কালার আছে তিনটে, একটা আছে লাইট, ডার্ক, আর আছে কাস্টম। কাস্টমটা কি? কাস্টমটা হচ্ছে যে আপনি যে কোনো কালার দিতে পারবেন। এখানে দেখেন, এখানে যে কোনো কালার দিতে পারবেন। আর লাইট দিলে শুধুমাত্র লাইট আকারে থাকবে, আর ডার্ক দিলে ডার্ক আকারে থাকবে। দেখেন এখানে, দেখেন এখানে চলে আসছে। এখানে আপনি দেখতে পারবেন যে কেমন হয়। এই দেখেন লাইট কালার, অর্থাৎ এতটুকু ডার্ক। আবার যদি আপনি কাস্টমে ধরেন এখানে সবুজ দেন কিংবা নীল, এখানে নীল দেন, নীল দিয়ে সেভ দেন, সেভ দিয়ে এখানে আমরা এই দিই রিলোড দিই। দেখেন এখানে নীল চলে আসছে, দেখছেন এখানে নীল চলে আসছে। তো আমরা ডার্ক যদি দিয়ে রাখি ডার্ক আসবে, লাইট দিয়ে থাকি লাইট আসবে। আর আছে হেডার টেক্সট কালার, এই যে হেডার, হেডারের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি লাল দেন তাহলে টোটাল এই যে হেডারের সাথে যে ডেসক্রিপশন থাকবে দুইটাই আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে লাল। যদি আপনি সবুজ দেন, যে কালার দেন না কেন, দেখেন সাদা দেন, কালো দেন, সাদাই দিয়ে রাখি, এটা এখানে ক্লিক করবেন। অর্থাৎ এটা দিতে গেলে প্রথমে আপনার আর যদি আপনার মনে হয় যে না আপনার কোনো কোডিংয়ের কোড মনে হচ্ছে, তো সেই কোডটা আপনি এখানে ইনপুট করে দিবেন। তাহলে আপনার দিয়ে ওকে দিলে আপনার এই কালারটা চলে আসবে। আর ধরেন এই কালারটা আপনি পছন্দ করছেন, নীল কালার, কারেন্ট কালারে ক্লিক করবেন, ক্লিক করলে কালার হয়ে যাবে। আর এই তো মোটামুটি এটা। আর একেবারে একটু ব্যাকে যায়, ব্যাকে যে এবার দেখি, তো আমরা সাইট আইডেন্টিটি হয়ে গেল, কালার হয়ে গেল, মেনুস, আচ্ছা মেনু তো হয়েই গেল, উইজেট, স্ট্যাটিক ফ্রন্ট পেজ, থিম অপশন, এডিশনাল, সিএসএস। আচ্ছা এই সিএসএসটা আসলে আপনাদের জন্য না, এটা আসলে যারা কোডিং করবে, অর্থাৎ এইচটিএমএল সিএসএস যে কোয়েরি যারা এগুলো জানে, সিএসএস যারা জানে, কোডিং করে আপনার এই ডিজাইন, কালার, তারপরে আপনার বিভিন্ন সাইজ, ইমেজ সাইজ, তারপরে ফন্ট সাইজ, এগুলো আপনি সিএসএস দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার দরকার নাই, যেহেতু আমরা কোডিং ছাড়াই সাইট ডিজাইন কিভাবে করব সেটা জানবো। তো এবার এই আর একটা হচ্ছে মিডিয়া, দেখেন এখানে হেডার মিডিয়া, আচ্ছা এখানেও তেমন কোনো কাজ নেই। আচ্ছা এখানে একটা দেখেন হেডার, হেডারে যে ইমেজটা দিয়েছিলাম, দেখেন এখানে আপনি ব্যাকে যান, ব্যাকে যে আপনি হেডার মিডিয়া, হেডার মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হেডার ইমেজ এটা আছে, তো এই যে ইমেজটা, এই ইমেজটা এটা আছে। আপনি যদি ইমেজটা হাইড করতে চান তো দেখেন ইমেজটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার যদি আপনি ইমেজটাকে এভাবে করতে চান তো দেখেন একদম হয়ে গেল। আবার আপনি ব্যাকে আসেন, তো ব্যাকে এসে কারেন্ট, এই যে দেখেন এখানে আপনার এখানে আর একটা ইমেজ আছে, এই যে এক ইমেজ সাজেস্টেড, এটা যদি আপনি আবার ক্লিক করেন, ক্লিক করলে আপনার কিছু সময় পর এখানে চলে আসবে, দেখেন। তো আপনি ইচ্ছা করলে ইমেজ চেঞ্জও করতে পারবেন, অ্যাড নিউ ইমেজ। এই অ্যাড নিউ ইমেজে যে ধরেন আপনি এখান থেকে হেডার ইমেজেস যাই করেন না কেন গুগলের সাহায্য নেবেন, খুব দ্রুত পেয়ে যাবেন। আর যে কোনো জিনিস সার্চ করার একটা প্রবণতা রাখবেন, তাহলে কি হবে আপনার শেখারও একটা ইচ্ছা থাকবে। ধরেন আমি এখানে কি ইমেজটা দিয়ে, ধরেন আমি এখানে এই ইমেজটাই এটাও ওপেন করি, ইমেজ আমরা এখানে হেডার ইমেজেস নামে সেভ করে এখন আমি এই আপলোড করব। এখানে এই দেখেন আপলোডে ক্লিক করব, ক্লিক করে সিলেক্টে যায় ডেস্কটপে যায় আপনার ইমেজ, এই যে হেডার ইমেজ ওপেন।
তো এটা যেহেতু আমি প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, তাই এখানে আর অল্টার টেক্সট দিলাম না। কতটুকু দেখাবো, আমি জাস্ট এতটুকু দেখালাম, ক্রপ ইমেজ। দেখেন এখানে ওই ইমেজটার পরিবর্তে এখন নতুন যে ইমেজটা দিলাম সেই ইমেজের এটা চলে আসলো, ডিজাইনটা চলে আসলো। তো এই হচ্ছে আপনার কাস্টমাইজের অপশন। এখানে আমি সেভ দিলাম। এখন দেখেন এখানে চেঞ্জ আসবে, এই ইমেজটা থাকবে না। যেটা আমি ক্রপ করছি সেজন্য হয়তো ইমেজটা দেখতে অতটা ভালো লাগতেছে না। তো ক্রপ না করেও আপনি সরাসরি ইমেজটা দিতে পারবেন, যা আমরা জাস্ট ওটা আমরা দেখাই দিব, আমরা দেখব। এখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে, প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। এগুলো আপনার ফ্রি ডিফল্ট হিসেবে থাকে, তো এগুলো আমরা চেঞ্জ করব। এখন আমরা যেটা করব, এখন আমরা মোটামুটি এখানে কেটে দিই। এখানে দেখেন এই যে প্রত্যেকটা ক্লিক করলে আলাদা অপশনে সব চলে আসছে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন আপনি যদি আপনার মোবাইলে আপনার ওয়েবসাইটটা দেখতে চান তাহলে এভাবে আসবে। যেহেতু এখানে হেডার একটা ইমেজ দেওয়া আছে, এভাবে যে মেনু বার এখানে চলে আসছে, হোম আসছে। আর হোমটা এখানে দেখা যাচ্ছে না, তার কারণ আমরা অলরেডি আমরা একটু ড্যাশবোর্ডে যাই। এটার থেকে আর সরলাম না, ড্যাশবোর্ডে যাই। সেটিংস, আমরা সেটিংস থেকে রিডিং এ যাই। এই হোম ব্লগ, আচ্ছা এটা তো অলরেডি দেওয়াই আছে, সরি। এই দেখেন আপনার এখানে মেনু বার আসবে। আর যদি আপনি ট্যাবে দেখতে চান তাহলে এরকম দেখা যাবে। অর্থাৎ এটা আপনার ওয়ার্ডপ্রেস টোটালি একটা মোবাইল ফ্রেন্ডলি, মানে আপনার মোবাইল বলেন ট্যাব, অর্থাৎ সম্পূর্ণ রেসপন্সিভ একটা ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে অটো এগুলো করে দেওয়া থাকে, আপনার কিছুই করা লাগবে না। আপনি জাস্ট ডিজাইন কাস্টমাইজ ডেভেলপ করবেন, আপনার সাইট অটো মোবাইল বলেন, তারপর ল্যাপটপ বলেন কিংবা ট্যাব বলেন, অটো ট্যাবের মতো দেখা যাবে। এই যে কম্পিউটার যেভাবে দেখা যায়, ল্যাপটপ কিংবা বড় যে স্ক্রিনে। তো এইভাবে আমরা এখন এটা কেটে দিই। তো এখন যে কাজটা করব, আচ্ছা এই হচ্ছে মোটামুটি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আপনার যে সেটিংস, তারপরে আপনার পোস্ট, মিডিয়া, পেজেস। আচ্ছা আমরা তো পেজ ক্রিয়েট করা দেখলাম, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু পোস্ট দেখি কিভাবে পোস্ট লিখতে হয় একটা পেজে। তো পোস্ট লেখার আগে আমরা একটা কিছু ক্যাটাগরির নাম লিখে রাখি। যেমন ধরেন আমি একটা টেকনোলজি বিষয়ে একটা পোস্ট দিব, তো এখানে আমি টেকনোলজি লিখি। টেকনোলজির জাস্ট একটা স্ল্যাগ, মানে আপনার কি হতে পারে, কম্পিউটার বিষয়ে দিব। এখানে প্যারেন্ট কিছুই দেওয়া থাকবে না। এটা করে আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেখেন এখানে টেকনোলজি নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেটা আমি কম্পিউটার রিলেটেড কিছু একটা অ্যাড করব। আমি আর একটা ক্যাটাগরি দিই, মনে করেন মোবাইল, অথবা দি বুকস নামে এখানে দিলাম, মনে করেন শুধুমাত্র লিটারেচার থাকবে, শুধুমাত্র সাহিত্য বিষয়ে আমি একটা পোস্ট দিব, লিটারেচার। অর্থাৎ সাহিত্য বিষয়ে কোনো পোস্ট দিলে এটা আমার বুকসে চলে যাবে এবং বুকসের লিটারেচারে অটোমেটিকভাবে সেটা শো করবে। অ্যাড দিলাম, দেখেন এখানে বুকস নামে একটা ক্যাটাগরি অ্যাড হলো, টেকনোলজি নামে একটা অ্যাড হলো। আর যদি কোনো একটা লেখা আমি পাবলিশ করার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না, তো সেখানে কোনো কিছু সিলেক্ট না করলে সেটা আনক্যাটাগরিজ নামে এটা অ্যাড হয়ে যাবে। এবার আমি একটা পোস্ট
দিই। তো পোস্ট দিতে গেলে এখানে দেখেন অল পোস্টেস, যেটা আমি দেখাতে যাচ্ছি, এই দেখেন অল পোস্টেস। এখানে দেখেন এখানে কোনো পোস্ট নাই। তো আমরা এখানে এখন একটা নতুন একটা হ্যালো ওয়ার্ল্ড টাইটেল পোস্ট ছিল, তো ওইটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এবার আমরা পোস্ট অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা, এখন আমরা একটা পোস্ট দিব। পোস্ট মানে হচ্ছে কোনো একটা লেখা কিংবা আর্টিকেল। তো পোস্টের একটা শিরোনাম ধরেন আমি দিলাম ক্যাটাগরি, কি ক্যাটাগরি দিয়েছিলাম, বুকস, টেকনোলজি। দেখেন ক্যাটাগরি আমি যেগুলো অ্যাড করছি সেগুলো ডান পাশে অটোমেটিকলি চলে আসছে, বুকস, টেকনোলজি। তো ধরেন আমি টেকনোলজি বিষয়ে কোনো কিছু একটা দিলাম, যে টেকনোলজি, আমি তো কম্পিউটারতে না লিখলাম। এখান থেকে আমরা কাজ করে নিয়ে আসি কম্পিউটার। হোয়াট ইজ কম্পিউটার। তো হোয়াট ইজ কম্পিউটার যদি হয় তাহলে আমরা এইটাকেই আমরা শিরোনাম হিসেবে রাখি, কম্পিউটার। আর এর হোয়াট ইজ কম্পিউটারের পূর্ণাঙ্গ যে লেখাটা সেটা হচ্ছে এটা। তো আমরা এটাকে একটু বড় করি, আরো কিছু ওই একই লেখা আমরা জাস্ট কপি পেস্ট মারি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে আপনার লেখা। এখন এই লেখাগুলোকে আপনি একটু সাজাইতে হবে। সাজানোর জন্য আপনার যে টুলসগুলো আছে, যেমন এই বোল্ড করতে পারবেন, ইতালিক করতে পারবেন, তারপরে আপনার বুলেট দিতে পারবেন, নাম্বারিং করতে পারবেন, তারপরে আপনার ব্লক কোড দিতে পারবেন, তারপরে আপনার লেফট, রাইট, মিডিল এগুলো করতে পারবেন। তারপরে আপনার লেখার মধ্যে কোনো লিঙ্ক কীভাবে দিতে হয় সেটা করতে পারবেন। মোটামুটি যা করতে পারবেন আমি আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি। আর একটা আছে, এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে আপনি আরও কিছু অপশন পাবেন। দেখেন এখানে কালার করার অপশন পাবেন, পেস্ট অ্যাজ টেক্সটটাকে আপনি আরও বেশি করতে, মানে কালার করতে পারবেন, মানে টেক্সটটাকে আপনি ডিজাইন করতে পারবেন। আরও এই যে নানাবিধ অপশন আছে। তো আমরা এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফটে রাখি। আর হচ্ছে যদি বোল্ড করার প্রয়োজন হয় বোল্ড করি, তো বোল্ড করার প্রয়োজন নাই, ইতালিক রাখতে পারি। দেখেন ইতালিক ক্লিক সিলেক্ট করে যা করার কিছু করবেন সিলেক্ট করে করতে হবে। আর যদি আপনি লেখার আগে কোনো নাম্বারিং করতে চান, তো ধরেন যে আপনি বুলেট দিবেন, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টার চাপ দেবেন, আবার একটা বুলেট হবে, ইন্টার চাপ দেবেন, আবার একটা বুলেট হবে, ইন্টার চাপ দেবেন, আবার একটা বুলেট হবে। এভাবে আপনি নাম্বারিংও করতে পারবেন। আর ধরেন, তো আমরা এগুলো ডিলিট করে দিই। তো ধরেন আমি এই লেখার মাঝখানে একটা লিঙ্ক দিতে যাচ্ছি, এই কম্পিউটারটা লিঙ্ক দিতে যাচ্ছি। তো লিঙ্ক দিতে গেলে কি করতে হয়, এই যে ইনসার্ট বা এডিট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পুরো লিঙ্কটা এখানে দিবেন। ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার থাকবে, তাহলে এটা পুরো কপি করবেন। কপি করে এখানে দিতে হবে, অটোমেটিকভাবে HTTP চলে আসবে। যদি না আসে তো আপনাকে দিয়ে নিতে হবে HTTP clone//www.techtips.com.bd/. এবার এটাকে আপনি সেটিংসে ক্লিক করবেন, অর্থাৎ এই যে দেখেন, আরেকবার দেখেন, এটা এই সেটিংস, এখানে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, অর্থাৎ ওখানে ক্লিক করলে আপনার নতুন করে একটা পেজ ওপেন হবে নাকি ওই পেজেই ওপেন হবে। তো আমরা নতুন করে একটা পেজ ওপেন হোক, আপডেট দিব। দেওয়ার পর এখন আমরা পেজটাকে কোন ক্যাটাগরির মধ্যে রাখবো,
পোস্টটাকে কোন ক্যাটাগরির মধ্যে, টেকনোলজি ক্যাটাগরিতে যদি রাখি তাহলে টেকনোলজিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিছু ট্যাক্স দিবেন, অর্থাৎ আপনার এই পেজ মানে পোস্টটা কি লিখে সার্চ দিলে আসবে। আপনার পেজে একটা সার্চ বার অপশন রাখবেন, যেটাতে কিছু শব্দ লিখলে ওই শব্দ যদি কোনো পোস্টের মধ্যে থেকে থাকে সেই পোস্টগুলো শো করবে। তো আপনি এখানে লিখতে পারেন কম্পিউটার, লিখে একটা কমা দেবেন, এই সেপারেট ট্যাক্স উইথ কমাস। আচ্ছা, কম্পিউটার লিখে আপনি অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করলে একটা শো করলো, তারপরে মনে করেন আইটি, আইটি লিখে দিলেন, একটা শো করলো, আর একটা মনে করেন ইনফরমেশন, ইনফরমেশন লিখে অ্যাড করলেন। মোটামুটি আপনার 3-4টা দিলেই এনাফ, 3-4টা বেশি দেওয়ার দরকার নাই। আর যদি আপনি আপনার এই পোস্টের সাথে যদি করে ইমেজ দিতে চান, আচ্ছা আমরা ইমেজ একটু পরে দেখাচ্ছি। তো এখন আমরা পাবলিশে ক্লিক করি। একটু সময় নিচ্ছে, সো হ্যাঁ হয়ে গেছে দেখেন। এখন আমরা আমাদের পেজে যাই, পেজে যাই একটু জাস্ট রিলোড করি। দেখেন আমি যখন ব্লগে ক্লিক করলাম তখন আমি যে পোস্টটা পাবলিশ করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাকে আমার এই যে ব্লগ, এই ব্লগে যে পেজটা আছে এই পেজটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো সম্ভব। যে ডান পাশে আপনি কি কি অপশন রাখবেন, কি কি অপশন যোগ করবেন, এগুলো আলাদা আলাদাভাবে আপনি সুন্দরভাবে সাজাইতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো আপনার এই পোস্টটা কিন্তু চলে আসলো। তো এরকম কিন্তু আসেনি। যেমন এখানে দেখেন আপনার টাইটেল, এই দেখেন টাইটেল, এখানে টাইটেল আসছে, দেখেন টাইটেল। আর এখানে দেখেন পোস্টের সাথে যে আমি যে ডেটের যে ফরম্যাটটা দিয়েছিলাম ডিসেম্বর 17, 2016 ডেটটা আসছে, আর হচ্ছে পোস্টটা পুরো চলে আসছে। এখানে দেখেন এখানে কিন্তু আপনার পুরা নাই, সামান্য আছে। তো এটা কিভাবে করবেন, এটা আপনাকে করতে গেলে এটা হচ্ছে আপনাকে সেটিংস থেকে করতে হবে। সেটিংসে যাবেন, সেটিংস থেকে যাওয়ার পর আপনাকে রিডিংয়ে যান। এখানে দেখেন ফর ইচ আর্টিকেল ইন এ ফিড শো, এখানে আমি ফুল টেক্সট দেওয়া আছে এই জন্য পুরোটা চলে আসছে। আমি যদি এখানে সামারি ক্লিক করে এখানে সেভ চেঞ্জেস ক্লিক মানে দিয়ে থাকি, তো এবার আমি একটু রিলোড দিই, দেখেন কি হয়। এবার আর পুরো আসবে না, জাস্ট এটার 4-5 লাইনের একটা সামারি শো করবে। সরি, এটা মনে হয় সেভ হয়নি। আচ্ছা, হোমে একটু ক্লিক করে দেখি। অনেক সময় ক্যাচি হয়ে ওটা ধরে রাখে, যার কারণে চেঞ্জ হতে গেলে ঝামেলা করে। তো আমি আর একবার একটু ব্লক দিয়ে রাখি। আচ্ছা, চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো, তারপরও হয়তো ক্যাচি করে ওটা ধরে রাখছে, যার কারণে সেভ দিলেও ওটা কাজ করছে না। আমি একটা লিঙ্ক দিয়েছিলাম লেখার মধ্যে, দেখেন লিঙ্ক, এই যে শুধুমাত্র যে লিঙ্কটা শো করছে দেখেন এখানে বোঝাই যাচ্ছে
যেখানে একটা লিঙ্ক আছে, এবং যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন এখানে দেখেন একটা পেজ মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখন এখানে আপনি ক্লিক করেন, ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিলাম সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তো আপনি লেখার মধ্যে বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন, আপনি লেখাগুলোকে বোল্ড করতে পারবেন আপনার আপনার মতো করে, কোনো সমস্যা নেই। তো তো আজকে আজকে এই পর্যন্তই থাক, অনেক বড় টিউটোরিয়ালস হয়ে গেল। তো আর নেক্সট আর একটা টিউটোরিয়ালসে আরও খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো, পাশাপাশি ফ্রি থিম ইউজ করে, অর্থাৎ নেক্সট টিউটোরিয়ালসে আমি অ্যাপিয়ারেন্সের ব্যবহার দেখাবো। এখানে থিম আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, আরও এডিটরের কি কাজগুলো আছে এগুলো দেখাবো, এবং ফ্রি থিম দিয়ে কিভাবে একটা সাইট ডিজাইন করা যায় সেটা দেখাবো। তো আজকে